जो भी मैं कहता हूँ क्यों तुझे लगता है गलत। अरे पलट। দয়া অনেকদিন হয়ে গেছে কোনো কেস টেস পাচ্ছি না, ভাবছি ব্যবসাটা বন্ধ করেই দেবো। হ্যাঁ আপনাকে কতবার বলেছি হাতটা মুঠো করবেন না, আর হাতটা মুঠো করলে এরকম এরকম করবেন না, এটা খারাপ ইঙ্গিত দেখায়। বাচ্চারা কি শিখবে এটা দেখলে? কেন বাড়া ভিডিও ডিসক্লেমার দিসনি যে এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়? হ্যাঁ স্যার দিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। বলো বাচ্চারা তোমরা এই ভিডিওটা থেকে দূরে থাকবে। আচ্ছা, আর কানে হেডফোন ইউজ করুন যারাই দেখবেন। বাচ্চারা তোমরা গিয়ে পোগো দেখো। ঠিক আছে সামারিয়া। ঠিক আছে। তুমি জানো আমার হাতটাকে নিয়ে কি একটা বলছিলে? বলছি স্যার হাতটাকে আপনি এরকম করবেন না। কি করছো এটা বুঝলে দয়া? প্রথমে আগে হাতটাকে আমি এরকম করতাম, কিন্তু তবে থেকে আমার এই হাতের মুঠোটা শক্তিটা বুঝতে পেলাম না, তবে দিয়ে আমার হাতটা মুঠোই রয়ে গেছে সোনা। আচ্ছা দয়া অভিজিৎ কোথায় গেল বা? অভিজিৎ, অভিজিৎ অভিজিৎ কোথায় গেল বা? অভিজিৎ? হ্যাঁ ও তো বাড়া এখানে ফ্রি ফায়ার খেলছে। হ্যাঁ ওই দেখুন ফ্রি ফায়ার খেলছে। অভিজিৎ এই বাড়া মার 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 মার, এই বাড়া মার মার। আরে ভাই রিভাইভ, এদিকে আমাদিকে ম্যান, আমাদিকে ম্যান। আরে এবার মার। আরে আরে ভাই মরে গেছি। আরে 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 যা বাড়া মরেই গেছি বাল। ভাইটা সারাক্ষণ বসে বাড়া ফ্রি ফায়ার খেলছে। আরে বাড়া কখন বাড়া তোদের রিভাইভ দিতে বলছি? ওরে গুদু বাড়া নি রে কার মেরেছে। অভিজিৎ, এই অভিজিৎ এদিকে সরো, এদিকে সরো। তুমি কি হচ্ছে বাড়া? খেলেগা ফ্রি ফায়ার? না বাবা তুই খেল তোর গেম। বুঝলে দয়া অনেকদিন হয়ে গেল কোনো কেস টেস পাচ্ছি না। সবাই কি সাধু হয়ে গেল নাকি? কেউ কি বাড়া ক্রাইমই করছে না, কিছুই করছে না। এরকম চলতে থাকলে তো আমাদের ব্যবসাটা লাটিচ্ছে। এরপর তো কোনো বাড়ির লোক তার বাড়ির মেয়ে আমাকে তো দেবেই না বিয়ে করতে। কেউ বলবে তো এ তো ছেলে বেকার ভাতা। দয়া, এই দয়া আমি কিছু বলছি তুমি শুনছো? দয়া, এই দয়া, দয়া আমি এখানে হাত মুট করে খালি মুট মেরে যাচ্ছে, তুমি ওখানে মানে খালি চ্যাট করছো চ্যাটটা। হ্যাঁ আমার কি বা করে ইয়ে নেই? এই বাবা এখন আবার কি ফোন করলো? মনে হলো ফোনে। হ্যালো, হ্যাঁ কোথায়? হ্যাঁ কিভাবে কিভাবে কি করে? আরে কিভাবে সেটা তো বলবেন। হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন, আপনি কোনো চিন্তা করবেন, আপনি কোনো চিন্তা করবেন না। না না আপনার কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ আমি আছি, স্যার আছে, সব স্যার সব ঠিক করে দেয়, আপনারা কোনো চিন্তা করতে হবে না। আরে বাবা বললাম তো আমি আছি, আপনারা কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ 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 রাখুন রাখুন, হ্যাঁ হ্যাঁ রাখুন। ঠিক আছে ঠিক আছে। স্যার কোথায়? স্যার 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 তুমি কি দেখতে পাও না অভিজিৎ? হ্যাঁ চোখে কি কানের মাথা খেয়েছো? স্যার দানব চোরা শরীর নিয়ে কি জোরে লেগেছে। দয়া দয়া আজ মনে হয় দয়া স্যার আমাদের ভাগ্যের টাকা ঘুরে গেছে। স্যার আমাদের ভাগ্যের টাকা ঘুরে গেছে। স্যার বলছো কি? স্যার আমাদের ভাগ্যের টাকা এবার ঘুরেছে। কিভাবে ঘুরে গেছে অভিজিৎ? কিভাবে অভিজিৎ? স্যার একটা পার্টির লোক ফোন করেছে। কি বলছো সত্যি? আর ছেলেকে কাল রাতে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আজ সকালে তার লাশ পাওয়া গেছে। পুকুর ধারে জয়দেবের সেই পুকুরটা আছে, হ্যাঁ হ্যাঁ লাশ পাওয়া গেছে। মনে হয় মালটা বাথরুমে উকি মার থেকে পড়ে মারা গেছে।
কপালটা আমাদের কি করে খুললো? ও যখন মারাই গেছে আমরা কি ওখানে পোস্টমর্টম করতে যাবো? সত্যি অভিজিৎ আরো বটে। স্যার, আপনি তো চিন্তা করছেন কেন? আপনি শুনেনি ওই জায়গাটা কিছুদিনের একটা ছেলে অপহরণ হয়েছিল? ও আই সি। আচ্ছা, তো বুঝলে দয়া কি স্যার? এর থেকে কি বোঝা গেল? কি ছেলেটা অপহরণ হয়েছে। স্যার, হ্যাঁ, কেসটা নিয়েই নিন। কোনো চাপ নেবেন না, আমার চেনাশোনা একটা ডাক্তার আছে, কোনো টেনশন নেই। আচ্ছা, তো বুঝলে অভিজিৎ এর থেকে কি বোঝা গেল? কি? দয়ারও না চেনাশোনা ডাক্তার আছে। পাগলা চোদা, তো আমাকে গালাগালি দিয়ে দিল। এরকম চলতে থাকলে আমার লাস্টে বিয়ে হবে তো? কেসটা নিয়ে নিন স্যার। হ্যাঁ, কি বলতে পারে স্যার? ওই যে অপহরণ হয়ে যাওয়া ছেলেটা আর এই যে মরে যাওয়া ছেলেটা, হ্যাঁ, একই তো হতে পারে। স্যার নিয়ে নিন কেসটা, স্যার নিয়ে নিন প্লিজ, স্যার নিয়ে নিন। তো বুঝলে দয়া এর থেকে আমাদের কি বোঝা গেল? বুঝতে পারোনি না? এটার মানে কি স্যার? এটাও বুঝতে পারলে না? অভিজিৎ আমাদের বলতে চাইছে যে আমরা কেসটা তারপরে নিয়ে নিই। চলো। দয়া, আমরা যে যাচ্ছি আমরা কেস টেস খাবো না তো? আমার বাবা কিন্তু আবার হৃদয় কমজোর। না না স্যার, চলুন না, আমি তো আছি। চলুন, গাড়িটা নিন, চলো চলুন। অভিজিৎ, গাড়িতে বসো। অভিজিৎ, ওই পাশে হ্যান্ডেলটা ধরো, চলো। স্যার, হ্যাঁ, বাড়ির সামনে একটু দাঁড়াবেন। কেন? চশমাটা নিয়ে নেবো। ঠিক আছে। আমি বুঝতে পারছি না ওর অক্সিজেনটা ওইখানে দেওয়া আছে কেন? বুঝতে পারছো? আমার মাথা তো ঢুকছে না। ও এটা ও বেশি উত্তেজনার রসটা আমি বাদ করে দিচ্ছি, বেশি হয়ে গেছে। বুঝলে তারা, আমার কি মনে হচ্ছে ওকে খুব নিঃসঙ্গ ভাবে খুন করা হয়েছে। ঠিকই ধরেছো, যে একে মেরেছে অনেকদিন ধরে রাগ ছিল বলে তাই মেরেছে। বুঝলে দাদা, শোনো, এর থেকে কি বোঝা গেছে? কি স্যার? ছেলেটার প্রতি কারো রাগ ছিল বলে ছেলেটাকে ওইভাবে মেরেছে। চলো ডাক্তার দেখে বলবো। অভিজিৎ চলো। ইয়েস স্যার। ভিডিওটা কেমন লাগলো তোমরা ভালো করে জানাবে আমাদেরকে। কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। এবং আমাদের চ্যানেলে যাও, আরো ভিডিও আছে, ভালো ভালো ভিডিও দেখো, আমাদেরকে সাপোর্ট করো। পাশে বেল আইকনটা টিপে রাখবে, ঠিক আছে? এটা আবার নেক্সট পার্ট আসবে। তো বাই।